জানেন আম্মা, আমি যতদিন ধরে আপনাকে বাড়ির বউ হয়ে আসছি, একটা দিনও আমার মনে হয় নাই যে আমি এই বাড়ির বউ। আর আপনারে দেখে তো আমার কখনো শাশুড়ি মনে হয় না, মনে হয় আপনি আমার নিজের মা আর আমি আপনার নিজের মাইয়া। বৌমা কি কমো, আমার শরীরে আসিল অনেক দরজা, অনেক খারাপ জানো বৌমা। আমার শাশুড়ি সারাটা দিন আমার দিয়ে কাম করাইতো, ঠিক করে সেটা ভাতও দিত না। যদি সেটা ভাত দিত, ওই ভাতের মধ্যে বাসি পচা ওগুলা ভাত মিশাই দিত। ওগুলাই চোখের পানি নাকের পানি এখনো করে খাইতাম। তখনই আমি মনে মনে ঠিক করছিলাম, আল্লাহ যদি কোনোদিন আমার বেটা দেয়, ওই বেটারে বিয়ে করায় ওই পুতের বউরে কোনোদিন পুতের বউ হিসাবে দেখুন না, নিজের বেটির মতো দেখুন, মানুষের দেখাই দিব যে পুতের বউ আর শাশুড়ি কারে কোয়া। আপনি আপনার কথা রাখছেন আম্মা, আপনি আমার মেয়ের মতোই দেখেন। আমার কখনো মনে হয় না যে আপনি আমার শাশুড়ি। আম্মা, আপনি আমার সারা জীবনে এভাবেই ভালোবাসেন। আর আম্মা, মানুষ মাত্রই তো ভুল হয়, কেউই তো আর ভুলের ঊর্ধ্বে না। সারাদিন কত কথা কই, যদি কখনো আপনার মনে কষ্ট লাগে আপনি কিন্তু সরাসরি আমার ভুলটা ধরাই দিবেন, কইবেন যে এটা আমার অন্যায় হয়েছে, তাহলে আমি আপনার কাছে মাপ চামো আর নিজের ভুলটা শুধরে নিমু। না কয়ে মনে রেখা কিন্তু কখনো কষ্ট পাবেন না আম্মা। প্রয়োজনে আমার কানের মধ্যে দূরে দূরে থাপ্পড় দিবেন, থাপ্পড় দিয়ে কইবেন যে বৌমাটা তোমার ভুল হয়েছে, তারপরও আমি খুশি হব, মাইনে নিব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ও বৌমা, তোমার তো মজার কথা কই নাই। কালকে কে এসে জানো? কি? কালকে যখন দোকানে গেলাম, একটা গড়কে আমার জোর করে ঠাইসে ধরে কয় কি বলে, আপনার মাইয়াটার কবে বিয়ে দিবেন? আমি কই, আমার বাড়ি তো মাইয়া নাই, আমার একটা মাইয়া আছিল, আমি তো বিয়ে দিয়ে লাইছি। কই না, এই যে সুন্দর করে উষা লম্বা করে মাইয়াটা। আমি কই দূর, ওটা আমার মাইয়া না, আমার পুতের বউ। বিশ্বাসই করে না। তারপর কেমনে বুঝাইলেন যে আমি আপনার পোলার বউ হই? পরে আর কি আমি দোকানদারের কইলাম যে আপনি একটু বুঝাই, এখন তো আমার কথা বিশ্বাস করতেছে না। দোকানদারে কইলো যে ওটা বেটার বউ, পরে সেন বিশ্বাস করলো। দেখছেন আম্মা, এলাকার সবার মাথা গুলায় জায়গা যে আমরা কি আসলে বউ শাশুড়ি নাকি মা মাইয়া। যাই হোক, মাথা দিকে আগান। আর সংসার আর আমি করবো না, খালি আহিস নিবার লেগে ওর কপালে ঝাড়া মারমু। আমার ওটা বিথি না? হ্যাঁ, বিথি তো ব্যাগ নিয়ে দিকে আসতেছে কে? বুঝলাম না তো, আসেন তো। কি হইছে বিথি? এই অবেলা কইরা তুমি বাড়িতে আসলা কেন? আর তোমার এমন লাগতেছে কি, কিছু হইছে নাকি, কোনো সমস্যা? আবার জিগাই কিছু হয়েছে নাকি? দেহা হই না এমন বাতে বিয়া দিছে যে বাইতে নাকি সুখ শান্তি বলতে কোনো কিছু নাই, ওই বাড়ি থেকে আমি শান্তিতে আছি না, আল্লাহ শান্তিতেও নাই। ইয়া আল্লাহ, পোলাটা কত ভালো, আমরা তো দেখে শুনে বিয়ে দিলাম, গৃহস্থ বাড়ি, কোনো কিছুর অভাব নাই, ব্যবহার আচারও ভালো। তাহলে তুমি আবার খারাপ কইতাছো, জামাইরে সারা একা একা আইসা পড়লা, আগা নাই মাথা নাই, খুইলা কও কি হইছে, কি নিয়ে ঝগড়া? ওই যে আমার শ্বশুর, যত সব জ্বালা তো আমার ওই শ্বশুরকে নিয়েই। শ্বশুর সবসময় আমাকে কব, একটা কাজ যদি আমি করতে চাই, ওই কাজ যদি ঠিক না হয় কব ওটা অমনে করে না, অমনে করে করতে হইব। আবার ওজুর পানি বইরা দিতে কইব, রান্না বান্না করতে কইব। সব সময় তারই যদি সেবা যত্ন করি, আমার কি একটু শান্তি নাই? আমার কি একটু শান্তি দরকার না? তার তো বাড়িতে একটা মেয়ে আছে, তাই না? ওই মেয়ে কি ফরমাস দিবার পারে না? সবসময় কি আমাকেই চয়ে পড়ে, আমাকেই সবসময় ফরমাস দেওয়ার লাগে? তুমি কও। ও, তাহলে ঝামেলা শুরু হইলো কাজের কথা কইছে দেখে। হ, তোমার স্বভাব পরিবর্তন হয় নাই, তাই না? আমি তোমার বিয়ে দেওয়ার আগে কি কইছি? তুমি কিন্তু কাজ কর্ম কিচ্ছু পারো না। বাপের বাড়িতে যেমনে করে থাকো, শ্বশুর বাড়িতে কিন্তু অমনে করে থাকা যাবো না, তাইলে কিন্তু আমাকে দুর্নাম হবো। তখন তারা কইবো যে মা ভাবি এরা কোনো কিচ্ছুই শিখায় পাঠায় নাই মাইয়ার এই বাড়িতে, মাইয়া অকম্মার ঢেকি কিচ্ছু করতে পারে না। আচ্ছা, তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি হইলা ওই বাড়ির একমাত্র বউ, সংসারটার দায়িত্বই তোমার, সবকিছু নিজের করে নিতে হইব। তুমি রান্না বাড়া করে খাওয়াইবা, গোসলের পানি ভরে দিবে, উজুর পানি ভরে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, সবকিছুর দায়িত্ব তো তোমারই। তোমার শাশুড়ি তো আর বাইসা নাই। আর কইলা ননদের কথা, ননদ হইল ওই বাড়ির মাইয়া, বিয়া দিয়া দিলে 2 দিন পরে শ্বশুর বাড়িতে চলে যাইব, তারপর তো সংসার তোমারই সামলাইতে হইব। ননদের উপরে তো এইসব দেওয়া যাবো না। যেমন আমি তো মগো বাড়ির বউ, আমি কি তোমার ডাইকা নিয়ে এসে সব কাজকর্ম করাই না তো? সব কাজ আমি নিজে করি, নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হইব। আর শ্বশুর হইলো বাপের মতো গুরুজন মানুষ, উনি তোমার যা কইবে তোমার তো তাই শোনা উচিত। তুমি উনার সাথে ঝগড়া করে, তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে বাপের বাড়িতে আইসা পড়ছো, তোমার তো সাহসের তারিফ না করে আমি পারতাছি না। এত বড় দুঃসাহস তুমি কই পেলে? হ্যাঁ,
তাছাড়া আমি কি তোর ভাই বউয়ের জ্বালাই না? আমি কি তোর ভাই বউয়ের অনেক কথা কই না? তাই বলে কি এই বাড়ি থেকে জায়গা কোনো সময় তো যায় না। আর তুই আলিকে তুই এখনই যাবি গে, যা। না না, আমি আর ওই বাড়িতে যাম না। আমার কথার কি কোনো দাম নাই? থুতু দিয়ে আইছি ওই বাড়িতে, আর কোনো দিনও যাম না। চুপ করা, আবার মুখে মুখে তর্ক করতেছে। কত বড় সাহস! 2 দিনের মাইয়া আমার মুখে মুখে কথা কয়। অতিরিক্ত বারবার গেছে আম্মা আপনার মাইয়াটা। যাও, আসছো বাড়িতে 2 দিন থাকো, তারপর যেমনে পাঠাইতে হয় আমি পাঠামুনি। হইলই হইলো, সারা জীবনের জন্য আসছি। যা। আমি যাম না, যতই পাঠানোর চেষ্টা করো না কেন। বিয়ান সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। বিয়ান সাহেব, ওই ছেলের বউটা রাগ করে আয় পড়ছে। এলাকাতে তো আমার মান সম্মান আছে, আমার মান সম্মান চলে যাবো গা। যেমন হোক আপনি একটু বুঝাই দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে যাই। আসলে বিআই সাহেব, আমার বাড়ির গার্জিয়ান তো আমার বেটার বউ, ওই সব কিছু দেখাশোনা করে। আপনি আমার বেটার বউয়ের কোন, বেটার বউ যা কব আমি তাই মানে নিই। বিয়ান সাহেব, দয়া করে আপনার ছেলের বউয়ের কাছে নিয়ে যান। ঠিক আছে বিআই, চলেন। তোমার আমি যতই বুঝাই, তুমি খালি অন্যদিকে যাইতেছো গা। শুনো, বড় রাগ। ও বৌমা, আসসালামু আলাইকুম তালয়। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভালোই তালয়, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। সালাম দে। তালয়, বুঝছি আপনি মনটা খারাপ করে এবারে তো আসছেন, একটু বেয়াদবি কইরা ফেলাইছে। মূলত কি তালয়, মানে ছোট মানুষ তো বুঝে না, বুঝতে পারছি একটু অন্যায় করছে, তবে বয়স কম তো, 2-1টা চড়া কথা শুনলে মাথার রক্ত গরম হয়ে যায় আর কি। ওর দোষ আছে, আমাকে বাড়ির মায়ের প্রশংসা আমি করবো না। ও বেয়াদব হয়ে যেতেছে গা দিন দিন, বেশি আদরে বাদর হয়ে গেছে গা, বুঝছেন? আপনারা সবাই আদর ভালোবাসা দিচ্ছেন তো, এজন্য মনে করছে বাপের বাড়ির মতো শ্বশুর বাড়ি ওইরকম হবো, যা করবো তাই সবাই মেনে নিব। এটা তো আর বুঝে না যে সারা জীবন ওই বাড়িতে সংসার করে খাইতে হইব, পুরা সংসারের দায়িত্ব তার। উনার তো আর এই বুঝটা আসে না যে আমি যদি কোনো অন্যায় করি, বেয়াদবি করি, দোষটা তো আমার বাপের বাড়ির লোকের উপরে যায় পড়বো, যে বাপ ভাই মা ও ভাবি এরা ভালো শিক্ষা দিতে পারে নাই। এটা যদি ও বুঝতো, আপনার সামনে এই যে এতগুলা কথা কি আমার খরচ করতে হইতো? আপনার সামনে কি আমরা ছোট হইতাম না? শুধুমাত্র ওর বেয়াদবির কারণে এই যে আপনার চোখের দিকে তাকায়া আমরা কথা কইতে পারতাছি না। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? বাপের বাড়ির মান সম্মানটা কি ধরে রাখতে দিবি না? তুই কি জন্য ওনার সাথে বেয়াদবি করতে গেলি? করছস তো করছসই, আসার সাথে সাথে সালাম দিবি তা না, আমার শিখাই দিতে হইলো তারপর তুই সালাম দিলি। এটা আবার কি ধরনের স্বভাব? হ্যাঁ, বাড়ির বউর মতো থাকতে হইব। যা হবার তা হয়ে গেছে, আর একটা কথা আমি বাড়াইতে চাই না। মান সম্মান যতটুকু যাওয়ার অতটুকু তো গেছে, আর কখনো জানি এই ধরনের ভুল না হয়, খবরদার। মা, তুমি তো জানোই তোমার মা ওই মারা গেছে, আর বাড়িতে ছোট একটা মেয়ে আছে, ছোট পোলাপান, কাজকর্ম করতে পারে না। আর আমি তো ছেলে মানুষ, মেয়ে মাসের কাজ কি করতে পারবো? বৌমার টুকটাক হুকুম টুকুম দেই, বৌমা রাগ করে ফেলা, আর রাগ করে বাড়িতে চলে আসছে। কারণ বাড়িতে কি হবো, আমার মান সম্মান তো সব চলে গেছে। যেহেতু টুকটাক কাজের ফরমাইশের জন্য বৌমা চলে আসছে, আমি আর কোনো কাজের ফরমাইশ দেবো না। বৌমার কাজগুলো সব আমি করবো, তবু বৌমারে আমার কাছে ফিরাই দেন। বৌমা যখন আমার বাড়ি সাইডে চলে আসে, তখন আমার মনে হয় আমি কি জানি হারাই ফেলাইছি। আমার সারাদিনে একবার আব্বা বলে কেউ ডাকে না। আমার দয়া করে পাঠাই দেন, আমার সঙ্গে পাঠাই দেন। তালই, এমনি করে কইেন না, আপনি মুরব্বী মানুষ। কিরে, তুই কি বুঝতাছস কতটুকু কষ্ট নিয়ে এতগুলা কথা কইতাছে? বাড়ির বউগো দায়িত্ব কি সব কাজকর্ম নিজের মতো করে করা। কতটুকু দুঃখ থাকলে এমনি করে কইতে পারো? তুই কত খারাপ লাগতেছে না? বুঝতে পারছি ভাবি। আব্বা, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আর বাড়ির সমস্ত কাজ কাম আমি একাই করবো, আপনার কিছু কাজ করতে হইব না। উঠো বৌমা, এখান থেকে খালি তুমি কাজ করবা না, তোমার কাজও আমার হুকুম দিবা, আমিও করবো, তবু আয়ো না। তালই, আর আসবো না বলতে, মেয়ে মানুষ যেহেতু একবার যে বাপের বাড়িতে আসবো না তা তো আর না। বাপের বাড়ির দুধ কলা ভাত তো একটু খাওয়ার জন্য আসবোই। প্রতি বছর নাই আসুক, 2 বছর পর পর একবার হইলেও তো আসবোই। এটা মায়া মানুষের স্বভাব। বিষয় তো ওইটা না, বিষয় হইলো যে ছোট মানুষ যদি কোনো ভুল টুল করে তাহলে আমাকে জানাবেন। ওর সাথে চিল্লাচিল্লি করেন না, যতটুকু বুঝাইয়া পারেন ওইভাবেই করবেন আর কি। ছোট মানুষ তো বেয়াদবি করে ফেলায় আর কি, মাথা গরম হইলে মনে কিছু নিয়েন না। না না না, বোমার প্রতি আমি রাগ করি নাই, আমার মেয়ের মতো। বোমা চলো। বিয়াই কই যাবেন? আইছেন, আমার বৌমা রান্না বাড়া করবো, করে খাই দেন। আমার বৌমা খুব ভালো রান্না করতে পারে। না না না, আমার বোমার হাতের রান্না ছাড়া আমার পেটই ভরে না। বোমা চলো তো গো, যাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
বৌমা কপাল গুলো তোমার মতো একটা বৌমা পাইছি, যে বৌমা নিজের সংসারে ঠিক রাখে আবার অন্যের সংসারে ঠিক রাখে। এরকম বৌমা পাইলে কোনো সংসারে আর অশান্তি থাকতো না। বেশি প্রশংসা করতে হয় না আম্মা, বেশি প্রশংসা করলে মায়া মানুষ গাছে উঠা জায়গা। চলেন এবার বাড়িতে যাই। আচ্ছা